আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল নবীল আমিন আলা আলিহি ওয়াসহাবি আজমাইন, আম্মা বাদ। আমরা বলেছিলাম যে ইসবাত মুফাসসাল আর নফি মুজমাল এটা ছিল সালাফদের কায়দা। এর বিপরীতে আসছে যারা আহলে সুন্নাত জামাতের বিপরীত, তারা কি করে? ইসবাত মুজমাল আর নফি মুফাসসাল করে তারা। এদের মধ্যে ইসবাত মুজমাল যেটা, এটা কমাইতে কমাইতে কেউ কেউ আরও কমাতে যাইয়া নাম দিয়েছে আল্লাহ তাআলা আল উজুদুল মুতলাক। উজুদুল মুতলাক এই শ্রেণী, এরা মুসলিমদের ভিতরে, বাইরের না, মুসলিম নামধারী। এই গোষ্ঠীটা মুসলিম নামধারী কেন বললাম? এরা উজুদুল মুতলাক এটা মুসলিমদের ভিতরেই, এই গোষ্ঠীটা মানে মুসলিমদের ধরা হয় এদেরকে, যদি এরা মুসলিম বলতে আসলে কোনো প্রমাণ নেই, মুসলিম না, কিন্তু এরা মুসলিমদের ভিতরে ধরা হয় ওদেরকে। ওরা তিন শ্রেণী। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণী যারা বলে আল্লাহ উজুদুল মুতলাক বেশর্তিল ইতলাক, অর্থাৎ নির্ধারণ করা যাবে না। ধরেন আপনি যদি বলেন চাদর, যদি আপনি বলেন চাদর কীরকম, চাদর এরকম, অমুকের চাদর, তাহলে একটা কথা। কিন্তু চাদর যখন বলছেন, নাম হয়ে গেছে একটা, তো নাম এটা কি নির্ধারিত হয়েছে? নির্ধারিত হয়েছে মানে কোনো কিছু জন্য নির্ধারিত হয় না। কারণ এটা হ্যাঁ নাম হয়েছে, ঠিক আছে, কিন্তু নামটা বাইরে পাওয়া যাচ্ছে না। বাইরে পাইতে হলে যদি বাইরে চাদর হয়তো বলতে হলো ওই চাদরটা বা ওইটা নির্ধারিত। তোরা বলে আল্লাহ আছে, কিন্তু এটা বাইরে নয়, ব্রেনে, অর্থাৎ বেশর্তিল ইতলাক। ধরতে হবে এরকম যে বাইরে এটার অস্তিত্ব নির্ধারণ করা যাবে না। উজুদুল মুতলাক আর মুকাইয়াদের মধ্যে পার্থক্য হচ্ছে উজুদ শুধু নাম হয়, উজুদ মুতলাক শুধু নাম হয়, আর মুকাইয়াদ হলে নির্ধারিত কিছুর সাথে জড়িত হয়। তো যেমন আমরা বলি গাছ, নদী, পাহাড়, পর্বত, যদি নাম ধরে নিলাম গাছ, ধরে এটা আর নির্ধারিত জায়গা হয় না, কোন গাছ কোন কিছু হয় নাই। তো এটাকে বলে উজুদুল মুতলাক, মানে যেটা নামমাত্র অস্তিত্ব বলে যেটাকে, নামমাত্র অস্তিত্ব। এরা কারা বলে? কারা বলে এরা? এই এটা কারামতাদের, এটা কাদের? কারামতাদের বক্তব্য। আরেকটা হচ্ছে যে উজুদুল মুতলাক বেশর্তে সালবিল উমুরি সুবুতিয়া। উজুদুল মুতলাক বলছি, তারপরে বলতেছে শর্ত আছে আর একটু বাড়ছে। এটা কি? নো বলতে হবে, অতিরিক্ত। আল্লাহ উজুদ মুতলাক, যেমন বেশর্তে সালবিল উমুল উজুদিয়া, যেমন বলতে হবে লা হাইয়ুন ওয়ালা মাইয়িত, লা হাই, এরকম বলতে হবে। মানে আপনাকে যখনই এরকম বলবেন, উদাহরণ দিচ্ছি আপনাকে বুঝতে পারবেন। লা মওজুদ ওয়ালা মাদুম, লা হাই ওয়ালা মাইয়িত, লা আলিম ওয়ালা জাহিল, নাফি আনতে হবে আপনাকে। মানে আল্লাহ উজুদ, লা মওজুদ ওয়ালা মাদুম, মানে আপনাকে নেগেটিভ সেন্সটা উল্লেখ করতে হবে সবটিতে। উজুদের সাথে সাথে আরও বেশি কোনো ইসবাতের কোনো গন্ধ আনা যাবে না। আপনি যে উজুদুল মুতলাক আনছেন, কোনো কিছু সাব্যস্ত করতে পারবেন না, যত আছে সব নফি করতে হবে সাথে সাথে। আগেরটা ছিল শুধু নামমাত্র, আর এটা হলো নামমাত্র করার পর অতিরিক্ত কি আরও নো করতে হবে, যে লা মওজুদ ওয়ালা মাদুম ওয়ালা হাই ওয়ালা মাইয়িত, এরকম আপনি শত কিছু আছে, আপনি সবগুলোকে নফি করতে হবে। এগুলো সালবুল উমুর সুবুতিয়া। এরা কারা বলে? হ্যাঁ, এরা ইবনে সিনা আর কে, কিন্দি, ফারাবি, এরা বলে এগুলি যে কোনোভাবেই
উজুদের জিনিসটা মানে শুধু উজুদ শুধু অস্তিত্ব আছে বললে হবে না, সাথে সাথে নোটা করতে হবে। ওদের বইটিটা আপনি পাবেন, যখন পড়বেন তখন পাবেন, দেখবেন যে এটাই লিখছে তারা। 3 নম্বর, আরেক গোষ্ঠী আছে যারা বলে উজুদ মুতলাক বলে। উজুদ মুতলাক তাহলে 3 শ্রেণী হলো। এক শ্রেণী হলো বেশর্তি ইতলাক, নামমাত্র। আরেক শ্রেণী হলো না, নামমাত্র না, সাথে সাথে যে অস্তিত্ব হতে পারে এমন জিনিসকে নৌ করে দিতে হবে, বাইরে অস্তিত্ব হতে পারে তাও নৌ করতে হবে। আরেক শ্রেণী বলে যে অস্তিত্বই বলতে হবে, আর কিছু বলা যাবে না, নামমাত্র না, এটা আছে যেটা এটাই, মানে যা আছে সব উনিই আছেন। এবার আল উজুদুল মুতলাক লা বেশর্তি ইতলাক, অর্থাৎ এখন আপনাকে মোকাইয়াদে বলতে হবে, কোনো আলাদা করা যাবে না, যা উজুদ আছে এটাই ধরে নিতে হবে। উজুদ একটাই, স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একটাই। এরা কারা? আহসানতা, এরা হলো মুতাসাওয়িফা, এরা হলো মালাহিদার মুতাসাওয়িফা। কে? ইবনে আরবি, ইবনে সাবঈন, হুদ, এগুলি সবগুলি এরা বলতেছে যে দুইটা পাচ্ছেন আপনি, আলাদা করতে পারছেন, আমরা যেটা পাইছি এটাই। এর নাম দিছে উজুদুল মুতলাক লা বেশর্তিল ইতলাক, মানে কোনো ইতলাক করার, কোনো আলাদা করার কোনো সুযোগ নেই, মানে উজুদে করতে হবে শুধুমাত্র, অস্তিত্বই আছে আর কিছু নেই, অস্তিত্ব আছে আর কোনো কিছু নাই। তো এই হলো যারা এমন এক গোষ্ঠী যারা মুতলাক বেশর্তিল ইতলাক বলে, উজুদুল মুতলাক লা বেশর্তিল ইতলাক, অথবা উজুদুল মুতলাক মা সুলুব ইসবাত সুবুতিয়া, সুলুবের সিফাত সুবুতিয়া। এখন আমরা একটু পড়ি তো বুঝতে পারবেন, কে পড়তে পারবেন? ও আম্মা মান যাগা ওয়া হাদা আন সাবিলিহি, দেখবেন আছে নাকি আপনাদের কাছে? বই হয় না এখন না, তাহলে আমি পড়ি। ও আম্মা মান যাগা ওয়া হাদা আন সাবিলিহি, যারা পথভ্রষ্ট হয়েছে এবং যারা নবীদের পথ থেকে, নবী এবং সাহাবাদের পথ থেকে ভিন্ন পথে চলেছে, কারা এরা? কুফার মুশরিকিন, এরা তো আছেই, আল্লাযীনা উতুল কিতাব এবং আহলে কিতাবরা আছে, এবং এদের সাথে প্রবেশ করেছে সাবিয়ারা ওয়াল মুতাফালসিফা, এবং যারা ফালসেফা দর্শনীয় আছে, ওয়াল জাহমিয়ারা এই পথের, আমরা একটু আগে বলেছি, ওয়াল কারামাতাল বাতিনিয়া, কারামাতারা এটা বলেছে, ওনা হাবিব ফাইন্নাহুম আলা দিদ্দি যালিকা, তারা সবাই নবীদের পথের বাইরে চলেছে, সাহাবায়ে কেরামদের পথের বাইরে চলেছে। ফাইন্নাহুম ইয়াসিফুনাহু বিসিফাতিস সালবিয়া আলা ওয়াজহি তাফসীল, তারা সবসময় আল্লাহকে সিফাত সালবিয়া নেগেটিভ গুণে গুণান্বিত করেছে, আর কোনো গুণে দেয় না, পজিটিভ কোনো গুণ একটাও দেয় না। তো তারা কি করে? ওয়ালা ইসবিতুনা ইল্লা উজুদান মুতলাকান, তারা শুধুমাত্র উজুদ মুতলাক সাব্যস্ত করে, উজুদ মুতলাক নামমাত্র উজুদ সাব্যস্ত করে। লা হাকিকাতাল ইনদা তাহসিল, যা কোনো দিন কিছু অর্জন করা যায় না, মানে এটার থেকে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না, যে কি জিনিসটা কি ধারণা করতে পারবেন না। হাসিল বলতে কিছু নেই, কথা হাসিল মোট কথা বলতে কিছু খুঁজে পাবেন না। ওই নামে এর জয়লা উজুদিন ফিল আদহানি, যেটা শুধু ব্রেনে আছে ধরে নিতে হবে। ইয়মতানের মতো হাক্কুফিল আইয়ানে, বাস্তবে কখনো সেটার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। ফাকাউলুহুম, তাদের এই যে কথাটা বললো উজুদ মুতলাক, ইস্তালজিমু গায়াতাত তা'তিল, দুইটা জিনিস আসে। একটা হচ্ছে তা'তিলের সর্বশেষ পর্যায়ে চলে যায় তারা, যে আল্লাহর জন্য কোনো নাম এবং গুণ তারা সাব্যস্ত করবে না। ওয়া গায়াতাত তামসিল, আরেক দিক থেকে তারা তামসিলও করে। কেন? ফাইন্নাহুম ইউমাসসিলুনাহু বিল মুমতানিআত ওয়াল মা'দুমাত ওয়াল জামিদাত, তারা আল্লাহকে সাদৃশ্য দেয় কিসের সাথে? মুমতানিআত, যেগুলো কখনো অস্তিত্ব হইতে পারে না, ওয়াল মা'দুমাত, যেগুলো নাই, অস্তিত্বহীন, আলাদা আছে কিন্তু, ওয়াল জামেদাত, জড়। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু একটা মুমতানিআত মানে যে হওয়া সম্ভব না, মা'দুমাত, জামেদাত, তারা এগুলির সাথে তারা আল্লাহকে সাদৃশ্য দিচ্ছে। ওয়া ইউআত্তিলুন আসমা সিফাত তা'তিলান ইস্তালজিমুনা ফিহা যাত, আর এত বেশি আসমা সিফাতকে তা'তিল করে, এতে করে অস্তিত্বই নো হয়ে যায়, আল্লাহর অস্তিত্ব নো হয়ে যায়। ফাগালিয়াতুহুম,
তাদের মধ্যে যারা বেশি সীমা লঙ্ঘন করে ইয়াসলুবুনা আনহুন নাকিদাইন, তারা দুইটাই নিষেধ করে। নাকিদ বলা হয় একই জিনিসে যারা একসাথে দুইটা পাওয়া যায় না, এটা আবার নাকিদ বলা হয়। মানে একই সময়ে দুইটা জিনিস পাওয়া যাবে না, এটা কি বলা হয়? নাকিদ বলা হয়। আবার একই সময় দুইটা উঠেও যায় না, এটা নাকিদ বলা হয়। উদাহরণ দিচ্ছি, ওরা বলে যে লা মওজুদ ওয়ালা মা'দুম। তো লা মওজুদ ওয়ালা মা'দুম হলে কি হলো? অস্তিত্ব নাই, নো নাই। তারা কি করে এখন? তারা নকিদাইন, মানে যেটা নাকিদ এমনিতেই যেটা সম্ভব না, এটারও তারা নাই, এটা হইতে পারে না। তো লা মওজুদ ওয়ালা মা'দুম, ওদের বইতে এটা আছে, ওয়ালা হাইয়ুন ওয়ালা মাইয়িত। তাহলে কি এটা? ও জড়াতে চলে গেছে এখন। আচ্ছা, ওয়ালা আলেম ওয়ালা জাহেল, তিনি জানেন না, আলেম না, মুখ্য না, মানে কি এটা? লিআন্নাহুম বিজামিহিম, তা কারণ তারা মনে করছে ইজা ওয়াসাফু বিল ইসবাত শাব্বাহু বিল মওজুদাত, যদি তারা বলে যে আল্লাহর অস্তিত্ব আছে, তাহলে তো অস্তিত্বের সাথে কি হইল? সাদৃশ্য হয়ে গেল। ওইজা ওয়াসাফু বিন নাফি, অস্তিত্ব নাই, শাব্বাহু বিল মা'দুমাত, তাহলে অস্তিত্বহীনের সাথে মিলে গেল। ফাসালাবুন নাকিদান, কারণ এটাও না এটাও না। ওয়াহাযা মুমতানিউন ফি বাদাইহিল উকুল, কয় যে এই জিনিসটা প্রাথমিক আকল, যেটাকে বলে মানুষের একটা প্রাথমিক আকল আছে, বললে বোঝা যায়। এই বেটাও যে কোনো একটা সাধারণ বোকার কাছে কইলে কেউ এটা কোন ধরনের কথা? এটা তো মুমতা না, এটা অসম্ভব জিনিস, এটা হতে পারে না, এটা অসম্ভব জিনিস। হাররাফু মা আনজালাল্লাহু মিনাল কিতাব, তারা তাদের বক্তব্য ঠিক রাখার জন্য আল্লাহ কোরআনে যা বলেছে, রসুল যা বলেছে, এগুলিকে কী করেছে? বিকৃত করেছে। ফাওয়াকাউ ফি শাররি মিম্মা ফাররু মিনহু, তারা কী করছে? কি জন্য পালাইছে যে আল্লাহকে কার সাথে বলে তাসবিহ হয়ে যায়, তাসবিহ থেকে পালাইতে যাইয়া এখন তার চেয়ে মারাত্মক তাসবিহর ভিতরে পড়ছে। সেটা কি? বিল মুমতানাত, যে কোনোদিন যা সম্ভব না, অসম্ভব জিনিসের সাথে আল্লাহকে তাসবিহ দিছে। কারণ তো অসম্ভব হয়ে গেল এখন জিনিসটা ওদের। ইসালবুন নাকিদাইন কা জামরুন নাকিদাইন, কারণ আপনি যখন বলবেন হাই লা হাই ওয়ালা মাইয়িত, এর অর্থ হচ্ছে আপনি দুইটাকে একসাথ করে ফেলছেন। ওইটার মতোই এটা যেমন নিষিদ্ধ হয়েছে, যেমন হাইয়ুন মাইয়িতের একসাথে বলা কি সম্ভব? তো তেমনিভাবে আপনি যখন বলবেন যে লা হাই ওয়ালা মাইয়িত, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু দুইটাকে অসম্ভব জিনিসকে একসাথ করেছেন। দুনিয়ার কেউ এটা বলতে পারে না যে এটা সম্ভব, এটা দুইটাই অসম্ভব জিনিস। কেলাহুমা মিনাল মুমতানাত, দুইটাই নিষিদ্ধ জিনিস। আশা করি বিষয়টা বুঝে আসছে, কেমন? সহজ জিনিস। এরপরে আসেন ওয়াকাদ উলিমা বিত-তারার, ওইটা আমরা এখানে থামছিলাম মনে হয়। হ্যাঁ, উলিমা বিল-ইত্তিরার আন্নাল উজুদ লা বুদ্দা লাহু মিন মুজিদিন কাদিম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এইটা মেনে নিতে বাধ্য প্রত্যেকটি অন্তর, যে আল উজুদ লা বুদ্দা লাহু মিন মুজিদিন কাদিম, কোনো অস্তিত্ব থাকলে অস্তিত্ব দানকারী, প্রাচীন অস্তিত্ব দানকারী একটা সত্তা থাকবেই। ওয়াজিবুন গানিয়ুম বিদাতি আম্মা সিওয়াহু, তিনি ওয়াজিবুল উজুদ, অর্থাৎ তিনি অবশ্যই থাকবেন বাধ্যতামূলক। গানিয়ুন, তিনি কারো থেকে অমুখাপেক্ষী। আম্মা সিওয়াহু কাদিমিন, এবং সর্বপ্রাচীন। আউয়াল বললে হয়তো আজালিন, হ্যাঁ একই অর্থে প্রাচীন। লা ইয়াজুজু আলাইহিল হুদুস ওয়াল আদম, তিনি হাদিস না, আদম না। ফাওয়াসাফু বিমা ইয়ামতানু ওজুদুহু, অথচ তারা এমন গুণ দিছে যেটা দ্বারা তার অস্তিত্বই নেই। তো আমি আসলাম করে তৈরি, উজুদের একজন মৌজুদ লাগে, জগতের একজন মৌজুদ লাগবে, অথচ তারা আল্লাহকে উজুদ বলতে রাজি না। লা মওজুদ ওয়ালা মা'দুম, তাহলে কী হয়েছে? তারা উজুদ খেদাম কোনোটাই বলে না, ওয়াজিবুল উজুদও বলে না, অস্তিত্বও বলে না, কাদিমও বলে না, নো 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 নো। তাহলে এরা কি সাব্যস্ত করলো? আমরা আসলাম কোথায়? এগুলো শাইখ ইবনে তাইমিয়ার বক্তব্য। এরা কারা? একটু আগে আমরা বলেছিলাম এরা কারা, যারা এই কাজটা করেছে এরা কারা? হ্যাঁ, এরা হচ্ছে না, দুই নম্বর যেটা ইবনে সিনা আতবাহু না, এরা ইবনে সিনার সাথে আরো আছে। এটা হচ্ছে যারা বাস ওইটাও বললো এইটাও বলতে রাজি নেই। কেমন? লা মাওজুদ ওয়ালা মা'দুম, প্রথমটা এটা প্রথমটা। এটা হলো
এটা মূলত বাতিনীদের বাতিনীদের কথা, বাতিনীদের কথা। ও কারাবাহুম তায়ফাতুম মিনাল ফালাসিফা, দ্বিতীয় ফালাসিফার আবার আসছে, এরা কি বলে ফাওয়াসাফু বিসুলুব বলে দাফাত। এখন তারা বলতেছে যে সেলবি এবং এদাফাতের পার্থক্যটাকে বুঝাই বলি। যেমন যে ইলম সিফাতুস সালবি অর্থাৎ নেগেটিভলি লাইসা বিকাদা, আল্লাহু লাইসা বিকাদা, মানে এখন লাইসা মা বেকাজা লা বেকাজা, এটা হলো সিফাত সালবিয়া বলা। এদাফাত কি? এদাফাত তথ্য হচ্ছে কোনো কিছু আপনি বলবেন, বলার সাথে আরেকটা কথা বলবেন, দুইটা পাশাপাশি, কিন্তু একটা সম্পর্ক তৈরি করবেন না, মানে এমন কথা তৈরি করবেন। উদাহরণ দিলে বুঝে আসবে একটু, আমি উদাহরণ দিচ্ছি। যেমন এদাফাত লাইসা ফিল উলু ওয়ালা ফিস সুফুল, ওয়ালা উলু ওয়াস সুফুল, উপরেও না নিচেও না, বুঝছেন তো? লাইসা ফিল উলু ওয়ালা ফিস সুফুল, দুইটা কিন্তু সরাসরি আল্লাহ লাইসা বিআলিন এভাবে বলে নাই। লাইসা ফিল উলু ওয়ালা ফিস সুফুল মানে, বুঝছেন, লাইসা ফিল ইলমি ওয়ালা ফিল জাহলি, এরকম লাইসা বিআলিম ওয়ালা বিজাহল এটাও বলবে না। এটা কিছু একই সাথে অন্য কিছু আইনা কাছাকাছি শব্দ ব্যবহার করেছে, এর সাথে এদাফি শব্দ, আপেক্ষিক শব্দ ব্যবহার করেছে কাছাকাছি, কিন্তু এটা সরাসরি আল্লাহর সাথে রিলেটেড করবে না। মানে আল্লাহ লাইসা বিআলিম ওয়ালা বিজাহল বলবে না, আল্লাহ লাইসা বলবে লাইসা ফিল ইলমি ওয়ালা ফিল জাহল, মানে এটা বলে এজাফি বলে, এজাফি নিয়ে আসে। আর যেটা সেলবি, এটা হচ্ছে যেরকম বলবে লা তাখুযু সিনাতুন আছে আমাদের কাছে, সেলবি বুঝি আমরা, কিন্তু ওদের সেলবি হচ্ছে যে লাইসা বিআলিম, আল্লাহ লাইসা বিআলিম, লাইসা বিজাহিল, লাইসা বিআলিম ওয়ালা বিজাহিল, অর্থাৎ আলেম বলবে না, জাহেলও বলবে না, লাইসা বলতে তারা খুব পছন্দ করে সব কিছুতে। আচ্ছা, তো এখন অথবা দুইটা করবে, অথবা বলছে হয় সুলুব করবে নয় এজাফা করবে, অথবা বলবে যে দুইটাতে একসাথ করে ফেলো, সুলুবের এজাফাতে একসাথ করো। অর্থাৎ কীভাবে বলবে? লাইসা ফাওকাল আলম, লাইসা ফাওকাল আলম ওলা ফাওকাল আরশে ওলা তাহতাল আরশে, বুঝে আসছে? মানে এটাকে তারা দুইটা একসাথ করেছে, লাইসাও আনছে, সাথে সাথে ফাওকাল আরশে তাহতাল আরশে, লাইসা দুইটা বলতেছে, লাইসা ফৌক ওলা তাহাত। তো আল্লাহ শব্দ আর সরাসরি উল্লেখ করবে না, বুঝে আসছে? মানে আল্লাহর এভাবে বলবে না যে লা ফিল উলু ওয়ালা ফিস সুফুল, এভাবে বলবে না, সরাসরি কী করবে? আরেকটা দিকে মাঝখানে নিয়ে আসা লাইসা ব্যবহার করবে, আরও দূরে নিয়ে যাবে এটাকে, মানে কোনোভাবেই যেন আল্লাহর সাথে সম্পৃক্ত করতে না পারে সিফাতকে, এই বুদ্ধি করছে তারা। মানে কোনো মানুষ আছে না সরাসরি বলে দেন যে কথা বলা হয় না, বুঝলেন না কথাটা? কথা বলি না এক কথা, আর কথা বলবো না এক কথা, দুইটা কথা বলবো তো হইলো, আর এটা হলো কথা বলা যায় না, বুঝছেন? মানে এটা হলো আরেক দিকে চলে গেছে এখন, মানে কোনোভাবে এটাকে সরাসরি সম্পৃক্ত করবে না। এটা হলো মানে যেন আল্লাহর সাথে একটা গুণ যেন কোনোভাবে আসতে না পারে, নেগেটিভও না, নেগেটিভও আসতে না পারে, এজাফিও আসতে না পারে, কোনোভাবে কোনো গুণ আসতে না পারে। অথবা কখনো কখনো দুইটা একসাথ করে দিছে যে নেগেটিভও আসবে না, এজাফিও যেন না আসে। এইগুলি যখন বলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওয়াজাআলু হুয়াল উজুদ আল মুতলাক বিশারতিল ইতলাক, এর মাধ্যমে তারা নাম মাত্র আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতেছে। এরা যেটা বলছে উজুদুল মুতলাক বিশারতিল ইতলাক, ওয়াকাদ উলিমা বিসারিহিল আকলি আন্না হাযা লা ইয়াকুনু ইল্লা ফি যিহন, কাজে সরিউল আকল দিয়ে বোঝা গেল এগুলি কোথায়? শুধুমাত্র অন্তরেই পাওয়া যায়, বাস্তবে বাইরের কোনো অস্তিত্ব নাই। লা ফিমা খারাজা আনহু মিনাল মওজুদাত, অস্তিত্বশীলের মধ্যে এরকম জিনিস পাওয়া যায় না। ওয়াজাআলু সিফাতা হিয়াল মাওসুফ, কই যে সিফাত মৌসুফ একই জিনিস, কী জিনিস এটা? আবার বলে ইলম, এটা আলেম, ইলম কি আলেম এক জিনিস? হ্যাঁ, এলম এটা আলেম, যদি এটাই আলেম, তো কুদরত মশিয়াত তো এগুলি সব একই জিনিস, এগুলো একই কথা। ইবনে তাইমিয়া বলতেছেন ফাজাআলু ইলমা আইন আলেম মুকাবারাতাল কাদায়া আল বাদিয়াত, এগুলি বাস্তবকে অস্বীকার করে, মোকাবারা বাড়াবাড়ি করে, বিরোধিতা করে, তারা এগুলিকে যেটা বাদিহিয়াত বলে, যেগুলিকে যে কোনো মানুষ পড়লেই বুঝতে পারে। একটা চাঁদ বললে সবাই বুঝতে পারে চাঁদ কোথায়, সহজ। একবার বাদিহি কাদা হলো কি অস্তিত্বশীল, অস্তিত্ব আছে এটা বুঝে, এটাকে তারা মোকাবারা
মোকাবার অর্থ কোনোভাবে মানতে রাজি নেই, বিরোধিতা করা। ও জাআলু হাযিহি সিফাতি আল উখরা, বলে যে ইলম যেটা এটাই কুদরত, কুদরত যেটা এটাই ফদল, ফদল এটা শুধু বলে একই জিনিসে সবগুলো একই জিনিস মনে করে। ফালাম ইউমাইয়িজু বাইনাল ইলম ওয়াল কুদরত ওয়াল মাশিয়া, এমনি তাই বলছেন ইলম কুদরত মাশিয়া এগুলি কোনো পার্থক্য নাই। কেন? কয়ে আসলে এগুলি কোনো অর্থ নাই, এগুলি তো সালাফ বলছে আগে অর্থহীন। দ্বিতীয়ত এগুলি বলছি কি কোনোভাবে যেন এজাফাত বলছি, মানে অন্য কিছু তুলনামূলক আলোচনা করছি, এগুলো কোনোভাবে আল্লাহ যেন সাব্যস্ত করা যাবে না, যাবে না, নাউজুবিল্লাহ। কয় নম্বর হলো এটা? দ্বিতীয় গোষ্ঠী গেছে, 3 নম্বর গেল, এই 2-3 নম্বর গেছে আলহামদুলিল্লাহ। উজুদুল মুতলাকের 3 শয়তান, আমরা ওই ইয়ার কথাটা আলোচনা করে না উনি এখানে। যারা বলে যে উজুদুল মুতলাক লা বিশর্তিল ইতলাক, এটা এখানে আনে নাই কেন? ওরা তো আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করছে যে কি সৃষ্টির মধ্যে, বান্দার মধ্যে আল্লাহ, আল্লাহর মধ্যে বান্দা, আলাদা করার কোনো সুযোগ নেই ওরা বলতেছে। এই জন্য এটা আসবে না কেন? এটা তো আমাদের সিফাতের মাসালার ভিতরে আসতেছে না। মানে ওরা হচ্ছে একদম বরবাদ, সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে। ওরা বলছে আমি একই জিনিস, আল্লাহ যেমন আমি যেমন একই, আল্লাহ আর আমি একই কথা এরা বলে। তো এটা তো অস্তিত্ব পুরোটা একটাই করে বলছে, এই জন্য ওদের কথাটা আনে নেই। তাহলে যারা উজুদ বেশর্তিল ইতলাক বলে, উজুদ বেশর্তিল ইতলাক বলে, আল উজুদুল মুতলাক বলে, ওরা 3 শ্রেণী, তাই না? 3 শ্রেণীর মধ্যে আমাদের এখানে কয় শ্রেণী আসছে? 2 শ্রেণী। 2 শ্রেণীর মধ্যে এক শ্রেণী কি বললো? যে আল্লাহর নামমাত্র অস্তিত্ব। আর এক শ্রেণী বললো যে হ্যাঁ গুণ হতে পারে, তবে নেগেটিভ বলতে হবে, সবগুলো নেগেটিভ, নাই বলতে হবে। অথবা বলতে হবে যে আপেক্ষিক, যে তুলনামূলকভাবে এটা নেই, অথবা দুটো একসাথে করে বলতে হবে। এই 2 গোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। এরা আমরা একটু আগে বলেছি, একটা হচ্ছে কারামাতা জাহমিয়া, এরা এটা করে, আরেকটা হচ্ছে কারা ইবনে সিনা এবং দার্শনিকরা, এরা এগুলি করে। এখন বলছে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, এটা কিন্তু ওই 3 নম্বর যে গোষ্ঠীটা, ওটা আমরা এখানে আলোচনা করবো না, শুধু জানার জন্য বলছিলাম যে আরেকটা গোষ্ঠী আছে এরকম উজুদুল মুতলাকের বিষয়, এটা সিফাতের সাথে আসে না। সিফাতের মধ্যে 3 নম্বর গোষ্ঠী হচ্ছে মুতাজিলা। মুতাজিলা বলে যে আসমা হতে পারে, নাম হতে পারে, তবে সিফাত নাই। তো তাহলে বলতেছে সিফাত না থাকলে মানলাম, সিফাত যেগুলি বাইরে না এগুলি মানলো, তো আসমার ভিতরে আসমা না সিফাত আছে না, কয় না এগুলি অর্থহীন, এগুলি অর্থহীন। এই জন্য তাইমি বলতেছেন ওয়াকারাবাহুম তাইফাতুন সালিসা মিন আহলিল কালাম ওয়াল মুতাজিলা ওয়া মান ইত্তাবাহুম ফাআসবাতু লাহুল আসমাআ দুনা মা তাদাম্মানাতহু মিনাস সিফাত, কয় নাম আছে তবে নামের ভিতরে কোনো সিফাত নাই। ফামিনহুম মান জাআলা আল আলিম ওয়াল কাদির ওয়াস সামিউ ওয়াল বাসীর কাল আ'লামিল মাহদাল মুতারাদিফাত, কয় যে আলিম, কাদির, সামির, বাসির এগুলি শুধুমাত্র নাম মাত্র, আলিমের ইলম না। এটাই হ্যাঁ, মানে এটা কিরকম, ধরো তোমার নাম কয়টা থাকতে পারে? তোমার নাম মাঝে মধ্যে মানুষের 3টা রাখে না? ধরো মোহাম্মদ আব্দুল সালাম গাজী, সে জীবনে যুদ্ধও করে নাই, হ্যাঁ, সালাম শান্তির সাথে সম্পর্কও নাই, সে বিষয় হয়েছে পার্টি, হ্যাঁ। আব্দুল সালাম নাম রাখি কোনো রকম, মোহাম্মদ প্রশংসিত করে, প্রশংসার নামগন্ধ নিন্দিত ব্যক্তি এটার কথা বলছি। তো এখন মোহাম্মদ আব্দুল সালাম গাজী যেরকম নাম শুধুমাত্র নাম বোঝানো, ব্যক্তি বোঝানোর জন্য, আল্লাহকে বোঝানোর জন্যই, হ্যাঁ, আলিম, কাদির, সামির, বাসির এগুলির কোনো মানে এগুলো মুতারাদিফাত, এগুলো জাস্ট একই নাম বোঝানোর জন্য 3টা-4টা লাগানো হয়েছে। আল্লাহকেও এই যত নামগুলি আসছে একটা সত্তা বোঝানোর জন্য বুঝেছে। এরা হইলো আল্লাহ সত্তা মানে, তো নামগুলি বুঝেছে, নামগুলি অর্থহীন করার কারণে বোঝা গেল ওগুলি কীরকম। মানুষের নাম যেমন বিভিন্ন রকম অর্থবাদ হইতে পারে, ওরা বলছে আল্লাহর নাম বহু নাম হচ্ছে, একজন নাম 10টা থাকতে পারে, হ্যাঁ, অমুক 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 বিভিন্ন জায়গায় নাম বদলায়, আল্লাহরও এরকম নাম এগুলি রাখছে, কোনো অর্থ নেই। আরো বড় তাসবিহ দিল। অমিনুম মান কালা, এদের মধ্যে আরেকজন বলছে সরাসরি বলে আলিমুম বিলা ইলমিন, আলিমুন বিলা ইলমিন, কাদিরুম বিলা কুদরা, সামিউম বিলা সামিন, বাসিরুম বিলা বাসার, ফাআসবাতুল ইসমা দুনা মা তাদাম্মানাতহু মিনাস সিফাত, কয়জন নাম আছে তবে গুণ নাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন ওয়াল কালাম আলা ফাসাদ মাকালাত হাউলা ওয়া বায়ান তানাকুদিহা বিসারিদ মাকুল মুতাবিক লিসাইল মানকুল মাযকুর ফি গায়রি হাযিল কালিমাত, বলছে এদের যে কথাগুলো যে অগ্রহণযোগ্য, এটা অন্য জায়গায় আমরা বর্ণনা করেছি। কেন অগ্রহণযোগ্য? মানুষের নাম ভিন্ন হয় কেন? মানুষের নামটা রাখা হয় মানুষকে বোঝানোর জন্য, বুঝে আসছে, মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলার নামগুলি অর্থপূর্ণ,
আল্লাহ তাআলার নামগুলি অর্থপূর্ণ। এরকম নয় যে আমাদের মানুষের মধ্যে লাল মিয়া রাখা হয় কালো মানুষের, আবার সুন্দর মিয়া রাখা হয় হ্যাঁ কালো মানুষের, আবার কালো মানুষের নামও আবার সুন্দর মেয়েরা আবার কালো মেয়ে নাম রাখা হয়। এটা তো মানুষের নাম রাখার কোনো স্টেশন নেই, মানে যে যেমনি তার মন মতো রাখিয়ে দিয়েছে, এটা ভালো লাগতেছে ওইটা। আল্লাহ তাআলা ওরকম না, নিজের নাম নিজে রেখেছেন, তাই না? সাম্মা নাফসাহু, নিজের নাম নিজে রেখেছেন, তিনি অর্থপূর্ণ করে রেখেছেন। অর্থবাদে তার বক্তব্যের কোনো অর্থবাদে এসে এরকম কথা বলা যায় নাই, প্রত্যেকটা কথা তার অর্থ আছে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন তারা এই যে তানাকুজ এবং ভুল, এটা সবাই বুঝতে পারে। আল্লাহ তাআলার নামে অর্থ আছে প্রত্যেকটি, এবং অর্থ থাকার কারণেই এগুলি সুন্দর, আসমা আল হুসনা, আসমা আল হুসনা। আচ্ছা, এরা কী করছে? ইবনে তাইমিয়া বলতেছেন এরপরে, হাউলাই জামিউহুম, এরা সবাই ইয়াফিরুনা, পালাচ্ছে, মিন শাইইন, এক দিক থেকে পালাচ্ছে, ফায়াকাউনা ফি নাজিরি, আরেক দিকে পড়ছে। সেটা কি তাতিল করছে, মানে আল্লাহকে তারা এখন কিসের সাথে তুলনা করলো? মানে এমন সৃষ্টির সাথে, যে সৃষ্টির যেমন নামের অর্থহীন হইতে পারে, আল্লাহরও নামের অর্থহীন হইতে পারে। এটা মানুষের সাথে সৃষ্টির সাথে তুলনা করে ফেললো। হ্যাঁ, মামা ইয়ালজামু মিনাত তাহরিফাত ওয়াত তা'তিলাত, সাথে সাথে আবার তাহরিফ তা'তিলও করতে হবে তাদেরকে, কারণ আল্লাহ নামগুলো অর্থ আল্লাহ নিজেই উল্লেখ করেছে, ওহুল গাফুর রাহিম। হ্যাঁ, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। গফুরের সাথে এত কিছু বলার পরে বলছে আপনি গফুর রাহিম। এখন যদি কোনো গফুরের ভিতরে গফর না থাকে, তো এত কথার কি অর্থ করবে? এত সিফাতে এত কিছু কথাগুলি বলছে, এগুলি কই যাবে হাদিসে? কিন্তু তারা তা'তিল করবে, বলছে না এটা কোনো কথা নেই, আল্লাহ ক্ষমা করে না। ক্ষমা কেন করবে? ক্ষমা করলে কী জন্য করবে? মানুষ তার বিচার, তার অন্যায় বিচার হতেই হবে, ইনসাফ। তারা ক্ষমা করলে তো ইনসাফের দাবির বাইরে চলে গেল, নাউযুবিল্লাহ। ওয়ালাউ আমানুন নাজরা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালাউ আমানুন নাজরা লাসাওয়া বাইনাল মুতামাসিলাত, যদি তারা ভালো করে তাকাতো তাহলে মুতামাসিলাতে আসতো, মুতামাসিলাতে একসাথ করতো। মুতামাসিলাত কি? মানুষে বলতো যে এরার মধ্যে এটা মিল হইতে পারে, মানুষের বিনা নামে অর্থহীন নাম হইতে পারে, যেমন ওয়াফাররাকু বাইনাল মুখতালিফাত, আর যেটা ভিন্ন স্রষ্টা এবং সৃষ্টির মাঝে অর্থহীন নাম হতে পারে না। মানুষের নামটা অর্থহীন হতে পারে, স্রষ্টার নামটা অর্থহীন হতে পারে না, বুঝতে পারতো। কামা তাকতাদিল মাকুলাত ওয়ালা কানু মিনাল্লাযিনা উতুল ইলমা আল্লাযিনা ইয়ারাউনা আন্নামা আনজালাল্লাহু ইলা রাসূলিহি ওয়াল হাক্কু মির রাব্বিহি ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলছে তারা যদি ঈমান আনতো, তাদের যদি কোনো আকল থাকতো, তাহলে অবশ্যই তারা আল্লাহ তাআলা তার রাসূলের কাছে নাযিল করেছে এগুলি বুঝলে তারা বুঝতে পারতো যে এটা হক, এবং এটার কোনো তাহরিফের দরকার হয় না, হক কথা নিতে পারতো, কিন্তু তারা নিতে পারে নাই। ওয়ালাকিন্নাহুম মিন আহলিল মাজহুলাত আল মুশাব্বিহা বিল মাকুলাত, বরং তারা হচ্ছে আহলুল মাজহুলাত, জানে না, না জেনে তারা আল মুশাব্বিহা তাশবিহ দিচ্ছে, আকল তাশবিহ দিচ্ছে। ও ইউসাফসিরুনা ফিল আকলিয়াত, আকলি বিষয়ে তারা সাফসাতা করে। সাফসাতা করে বলে জানো, যে কথা কাল ঘুরে এই পেশায় বলে, হেরে গেলেও আরেকটা কথা পেশ তুলে দেয়। দেখবে যে কোনো মানুষ আছে সারাদিন পেঁচাচ্ছে, কোনোদিন আসল কথা জানে, এই পেঁচানোটাগুলো এই সাফসাতা বলে, এটাকে আরবিতে সাফসাতা, মানে যে কথাকে বারবার তেনা পেঁচায়, যতই এটা আরেকটার দিকে নিয়ে যায়, এদের কাজ যতই চাচ্ছে। তুমি একটা আয়াতে একটা নামের না তুমি বলতে পারো যে আচ্ছা গফুর বলে যে নাই, গফরান করে, কাদিরে কী করবা, রাহিমেরে কী করবা, সব দিনে নাই, তো তুমি সারাক্ষণ কয়টারে ফেঁচাইবা? যত আয়াত আসবে, যত হাদিস আসবে, সবগুলো তুমি কী করবা? তেনা ফেঁচাই থাকবে সারাদিন, এবং আসল যে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাকে তুমি অস্বীকার করবে, এটাকে বলা সাফসাতা। সাফসাতা বলা যা একেবারে সরাসরি যেটাকে স্পষ্ট জিনিসকে অস্বীকার করে, বুঝে আসছে? আচ্ছা, অর্থাৎ যে কোনো জিনিস হক তুমি বলবা না, সেটা বাতিলের সাথে মিশিয়ে দিবা, এটা সাফসাতা। আচ্ছা, ওই ইউকারমিতুনা ফিস সামঈয়াত, কারমাতা বলা হয়, ইউকারমিতুনা বলা হয়, কারামাতা একটা গোষ্ঠী আছে। তো এরা কী করে? জিজ্ঞাসা করে, এই সালাত অর্থ কী? সালাত অর্থ হলো ইমামের নির্দেশনা প্রতিপালন করা। তো যাকাত অর্থ কী? ইমামের টাকা দেয়া। তো সওম অর্থ কী? তো সওম অর্থ হচ্ছে ইমামের কথা কাউকে না বলা, ইমামের গোপন কথা কাউকে না বলা। হজ করতে কি? হজ তো ইমামের সাথে দেখা সাক্ষাৎ করতে আসা, এরকম, মানে এটা হলো কার মাতা বলা হয়। সামনের মধ্যে কোরআন এবং সুন্নাহর নসকে যারা এরকম উল্টাপাল্টা করে, কাটাকাটি করে, এগুলো কার মাতা বলে, কারণ এটা প্রথম করছে কারামাতারা। এটা করার কারণে
তো ওদেরকে বলা হয়েছে কারমাতা বলে বলে কারমাতা হ্যাঁ, ওদের থেকে কারমাতা তো সামরিয়াত বলে। তো সামরিয়াতের মধ্যে ওরা কারমাতার কাজ করে, এটা বাতিনিয়াদের কাজ। এরা সব কিছু সামরিয়াত কোরআন শুনলে, আয়াত একটা শুনলে হাতিল বাতিল, মানে তুমি তো জাহের পড়তেছো, বাতিন অর্থ কি বাতিন একটা কও। ওই যারা তোমাদের বাউলরা আছে না, বাউলরা, ওদেরকে জিজ্ঞাসা করলে তো তুমি তো একটা অর্থ করলে, আর একটা তো আছে কাবা কাবা, তুমি তো করতে করলে খলিল কাবা, জলিল কাবা কও, বুঝো না কথাটা? মানে যে কোনো জিনিস একটা বাতিনি নিয়ে আসবে, তুমি তো জাহিরি অর্থ করছো, বাতিনি অর্থ করো, বাতিনি কথা বলো। মানে এটা হলো কার মাথা, এটা কার মাথার কাম ছিল সবসময়। এটা বলে ইবনে তাইমিয়া বলতেছেন যারা আকলের ক্ষেত্রেও পাগল, আর সামনের ক্ষেত্রে সবসময় কারামাতের পদ্ধতি। মানে এরা সামনে শোনা কোরআন সুন্নাহ, সামরিয়াত মানে কোরআন সুন্নাহ কোনো শব্দ পাইলে এটাকে তারা কারামাতাদের মতো নতুন একটা তথ্য আবিষ্কার করবে, এর অর্থ এটা না, এর অর্থ ওইটা বুঝেছে, এটাকে বলা হয় কারামাতা। বুঝে আসছে কারামাতা? বড় ইমাম বলছে তাই, শুদ্ধ এটাই ইমাম বলছে তাই, অধিকাংশ তো জাহেল। কিন্তু উনি এটাই বলতেছেন যে বেশি আহলুল মাজহুলাত এরা হলো মূলত জাহেলের অন্তর্ভুক্ত। ওযালিকা আন্নাহু ক্বাদ উলিমা বিদারুরাতি আন্নাহু লা বুদ্দা মিন মাওজুদিন কাদীমিন গানিয়িন আম্মা সিওয়াহু। কারণ আকল এটা অবশ্যই বলে যে সৃষ্টি যেহেতু মজুদ আছে, তাহলে একজন স্রষ্টা থাকবেন, বুঝে আসছে, যিনি সব কিছুকে অমুখাপেক্ষী। তো তাহলে এখন যদি আমি যদি তার স্রষ্টা অমুখাপেক্ষী সাব্যস্ত করি কাউকে, হ্যাঁ অমুখাপেক্ষী বলি কাউকে, তাহলে অমুখাপেক্ষী বলি সমাদ, তাহলে নাম সাব্যস্ত হয়ে যায়। এই জন্য এটা বলতে চাচ্ছে না তারা, কারণ নাম তো অর্থহীন। সমাদ হইলে আসল সমাদ, তিনি অর্থ নাই, অর্থ নাই। আচ্ছা, ইজনাহ নুশাহিদু হুদুসাল মুহদাসাত, আমরা দেখতে পাচ্ছি যে অস্তিত্বশীল অনেক কিছুই, নতুন কিছু অনেক কিছু হচ্ছে। যেমন হাইওয়ান আছে, জীবজন্তু আছে, মায়াদান আছে, মানে খনিজ পদার্থ আছে, নাবাত আছে, তরলতা আছে। তো এগুলি কি এমনি হয়ে গেছে? এগুলি কি আছে? ওয়াজিবুল উজুদ অবশ্যই আছে, যিনি এদেরকে অস্তিত্ব দিয়েছেন। মহদাসের একজন কি আছে? মহদেস আছে। মুমকিনের একজন ওয়াজিব আছে। হ্যাঁ, কারণ আল্লাহ বলেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা নিজে সৃষ্টি হয়েছে না, খালেক আছে। খালেক না থাকলে মাখলুক কীভাবে আসলো? অথচ এরা যে বলতেছে যে এগুলো অর্থহীন, খালেক আল্লাহকে বুঝাইছে, তাহলে অর্থহীন হয়ে গেল না? তারা এটা বুঝাচ্ছে। তো ইবনে তাইমিয়া আমাদের ফাইজ আলাম ইয়াকুনু খুলিকু মিন গায়রি খালিকিন ওয়ালা হুমুল খালিকুন লিআনফুসিহিম তাআয়্যানা আন্নাহুম খালাকাহুম। যেহেতু সৃষ্টি আছে, তাহলে স্রষ্টা একজন আছে। সৃষ্টি নিজেকে নিজে সৃষ্টি করে নাই, আর তারা কোনো স্রষ্টা ব্যতীতও আসে নাই, নিজে অস্তিত্ব অন্য কোনো স্রষ্টা ব্যতীত আসে নাই, তাহলে তাদের একজন স্রষ্টা অবশ্যই লাগবে। কিন্তু এরা এই জিনিসগুলো অস্বীকার করে, এই জিনিসগুলো পুরোটাই অস্বীকার করে বসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুতাজিলাদের মধ্যে যে সমস্যাটা আসছে, এটা কি? নাম মানি, সিফাত মানি না। তো নাম সিফাত তো আলাদা হয়, নাম ছাড়া তো সিফাত হয়, নাম ছাড়া সিফাত আছে না? হ্যাঁ, নামের ভিতরে অর্থ নেই। এখন হয়ে গেছে যে নামের ভিতরে অর্থ নাই, আর আলাদা সিফাতটাও মানে না। এখন এটা করতে গেলে কি করতে হয়? অপব্যাখ্যা। এটা কেমনি কি নামের অর্থ করতে গেলে অর্থহীন। আপনি যদি জিজ্ঞাসা করে আচ্ছা আল্লাহুল খালিকুল বারি, অর্থ বলেন, হ্যাঁ আল্লাহকে বুঝাইছে, তিনি আল্লাহ, না অর্থ করো না। সৃষ্টিকর্তা তিনি, আবার নতুন অবসৃষ্টিদাতা, মুসাউবির, তাসবিরদাতা, এগুলি কোনো অর্থ করবে না। অর্থ করলে তো কি হয়? গুণ হয়ে যায়, সিফাত সাব্যস্ত করা হয়। সিফাত সাব্যস্ত তারা করবে না, কেন? তাসবিহ হয়ে যাবে। এত গুণ হলে স্রষ্টা বেড়ে যাবে, অনেক বেশি, কয়েকজন হয়ে গেছে স্রষ্টা। তারা মনে করে আল্লাহকে এক করতে হবে, আমরা এক করতে হবে না, এক ঘোষণা করতে হবে, তিনি একক সত্তা ঘোষণা করতে হবে। কিন্তু তারা মনে করে যে কোনো মূল্যে তাকে এক বানাতে হবে। মানে এখন যদি কোনো আমরা তার গুণ বেশি বলি, তিনি এটা তাহলে তিনি বেশি হয়ে গেলেন। গুণের কি গুণ দেখলে মানুষ সত্তা বেশি হয়ে যায়, এটা তো ওদের। এই জন্য আকলের ক্ষেত্রে সমস্যার কারণে তিনি বলতেছেন যে হাউলায় ইসব সেতুন আফিল মাকুলাত ও ইউকার মেতুন আফিল সামরিয়াত। তিনি বলতেছেন যে আকলের মধ্যে সমস্যা থাকলে এটা হয়, আর সামরিয়াতের মধ্যে এটা কারমাতা করে, মানে এটা কাটাকাটি করে। কেন?
কারামাতরা যেভাবে করছে বাতিনি অর্থ বের করে, এরাও সেরকম বাতিনি অর্থ বের করে। তো এটা হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এখানে বক্তব্য। তো আমরা মনে হয় এখানে একটু থামবো, আজকে এখানে আর পড়াবো না। এখানে থামবো এই জন্য কারণ আমাদের সামনে আরেক নতুন কথা আসছে এগুলো। আচ্ছা, করছেন কি আল্লাহর নাম চিনার কোনো কি মূলনীতি আছে? আল্লাহর নাম চিনার কি কোনো মূলনীতি আছে? আল্লাহর নাম চিনার ক্ষেত্রে এক নম্বর মূলনীতি হলে অর্থ থাকতে হবে, অর্থ থাকতে হবে। 2 নম্বর হলো অর্থটা অবশ্যই সুন্দর হতে হবে, অবশ্যই সুন্দর হতে হবে। 3 নম্বর হতে হয়েছে, এটা আমরা পড়াইছি তো আপনাদেরকে, ভুলে গেছিলাম আমরা। 3 নম্বর হলো কোরআন এবং সুন্নাহ থাকতে হবে, কোরআন এবং সুন্নাহ থাকতে হবে, কোরআন এবং সুন্নাহ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যে এইটা সিফাতের মোতাদামান হবে, এর ভিতরে সিফাত থাকবে, এখান থেকে কোনো একটা সিফাত বের হবে, এরকম থাকতে হবে। এই মূলনীতিগুলি আমাদের মাথায় রাখতে হবে নামের ক্ষেত্রে, এগুলো নামের ক্ষেত্রে। তো এর মধ্যে আলামুল আসাফ, এর উপরে ছোটো একটা বই আছে, আর জামিউ ফিল আসমা ও সিফাত বই আছে সম্ভবত, ডক্টর আহমদ আলী অথবা কি নাম এরকম, এর মধ্যে উনি কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। আমরা এগুলো আপনাদেরকে পড়িয়েছি, মনে আছে কিনা? আসমা সিফাতের ক্ষেত্রে যে 23টা কায়দা বলছিলাম, 23টা কায়দা বলছিলাম, পড়াইছিলাম, পড়ানে তুমি শেষে এসছো অনেক সময়, এই জন্য জানো না। 23টা কায়দা পড়ছিলাম আমরা। আসমাউল্লাহ কুল্লা হোসনা, আসমাউল্লাহ আলাম ও আউসাফ, তারপর আসমাউল্লাহ গায়র মাহদুদ আদম মাইয়ান, আসমাউল্লাহ, এগুলো আমরা প্রায় 7টা কায়দা প্রত্যেক, এসএমের 7টা, সিফাতের 7টা, আর আসমা কত শব্দগুলো 14টা, তাই না? আর প্রথমে 3টা আসমা কায়দা, এর মধ্যে কাওয়ায়েদ যেটা ও এখানে পড়াইনি, ও এই জন্যই সমস্যা পড়ানো হয়নি। আচ্ছা, এগুলো একসঙ্গে পড়াই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আবার নতুন করে পড়াই দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহ আলহামদুলিল্লাহ আসাদুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতগুলি চাটা ঠান্ডা হয়ে গেছে না?